দুই দিক থেকে ইয়াজিদের সৈনিকেরা হুসাইনকে ঘেরাও করে ফেলেছে। দুইজন দুই রানে, দুইজন দুই কাতে। সীমার বসে গেছে বুকের উপরে। হুসাইনকে শিরুচ্ছেদ করবে, দামেস্কের জমিনে নিয়ে যাবে। 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। হুসাইন বলতেছে, সীমার আমাকে কেন শিরুচ্ছেদ করবে? এজিদের ঘোষণা আমরা পুরস্কার পাবো। শহীদ হয়ে যায়, বিদায় হয়ে যায়, দুঃখ নাই। আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে না দিলে আমি শহীদ হইতে তোকে দিব না। তোর আশা পূরণ করতে পারবে না। যে জায়গা দিয়া ছুরি চালাইলে আমি শিরোচ্ছেদ করবো, ওই জায়গাটা দেখিয়ে দেব। গলার মধ্যে ছুরি, কিয়ামত পর্যন্ত হীরার ছুরি চালাবে, কিন্তু আমি হুসাইনের গলা কাটবে না। এই গলার মধ্যে সময় সময় আমার নানু ভাই চুমু খাইতো। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সময় দিয়েছে, নামাজ কমপ্লিট করেছে। কমপ্লিট করার পরে উপত হইয়া শুইছে। সীমারকে ডাক ডাক, সীমার তোর আশা পূরণ কর। গর্দান দিয়া ছুরি চালা, গাড়ির ওপর দিয়া ছুরি চালাইছে। দেখো থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আকাশে সূর্যগ্রহ লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আকাশে সূর্যগ্রহ লেগে গেছে। ইমাম হুসাইন যেদিন শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, ওই দিন আকাশে সূর্যগ্রহ লেগেছে। সূর্য দেখা যায় না, সূর্য দেখা যায় না। দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। 3 দিন 3 রাত্র আসমান থেকে জমিনে রক্তের বৃষ্টি প্রবাহিত হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শিরুচ্ছেদ করার পরে ওনার শির মুবারকটার উপরে 31 থেকে 36টা তলোয়ারের ফুস দিছে। 31 থেকে 36টা তলোয়ারের ফুস দিছে। হুসাইনের অপরাধ কি? কুফাবাসীরে তাদের অন্তরে ইমানের বীজ রোপণ করবে। ইয়াজিদের হাত থেকে তাদেরকে বাঁচাবে যদি হুসাইন বেঁচে থাকে। হুসাইন মরে গেলে পারবে না। হাসানকে বিষ্কা হইয়া বিদায় করছে। ইমাম হুসাইনকে হীরার ছুরি দিয়ে শিরুচ্ছেদ করছে। বল্লমের মাথায় শীতটা গেথে দামেস্কের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। ওই দিন কি অবস্থা ছিল কারবালার মাঠ? ও মুসলমান, হুসাইনের পক্ষে আসো, ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের বিপক্ষে যাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামী। বন্ধুরে খুব মনোযোগ। 72টা লাশ ময়দানে পড়ে আছে। 3 দিন চলতেছে। এদেরকে তুলে নেওয়ার মতো কোনো মানুষ নাই। এদেরকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই। এদেরকে দাফন করার মতো কোনো মানুষ নাই। এদেরকে জায়নামাজ দেওয়ার মতো কোনো মানুষ নাই। বাতাসের প্রহরতায় বালু গিয়ে পরে পরে ঢাল হইতেছে। এই দিক দিয়ে ইয়াজিদের সৈনিকেরা আওলাদে রাসূলের দেহের উপরে ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলো। শক্তিশালী ঘোড়া দিয়ে তাদেরকে আঘাত করাইতেছে। হুসাইনের শির মুবারকটা নিয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণের চোখের সামনে হুসাইনের শির মুবারক থেকে রক্ত মুবারক টপ 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 পড়তেছে। এরা সহ্য করতে পারে না, কলিজা ফেটে যাইতেছে। রাস্তার মধ্যে মুসলমান নয়, মুসলমান শিরুচ্ছেদ করে টাকার লোভে হুসাইনের শির মুবারকটা নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, একজন ডাক্তার জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার মাঠ থেকে। হুসাইনের খবর কি? ইমাম হুসাইনের খবর কি?
বল্লমের মাথায় তীর দেখাইতেছে, শির দেখাইতেছে। এই শিরটা দেখতেছ, এইটা ইমাম হুসাইনের শির। পাদ্রী চোখে পানি রাখতে পারে নাই। ভিন্ন ধর্মের মানুষ চোখ থেকে পানি জড়াইতেছে, নবীর উম্মত মুসলমান আনন্দ করে করে যাইতেছে। হুসাইনের সৈনিক হয়ে মরো, হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান জাহান্নামী। যদি হয় ইমাম সাহেব জাহান্নামী, যদি হয় মুফতি সাহেব জাহান্নামী, যদি হয় মুহাদ্দিস জাহান্নামী, যদি হয় মুফাসসির জাহান্নামী, যদি হয় হাফেজ সাহেব জাহান্নামী। এজিদের মধ্যে 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 7,000 ছিল হাফেজ সাহেব। কোরআনের মোহব্বত তাদের অন্তরে ছিল, আল্লাহর মোহব্বত ছিল, কিন্তু আওলাদে রাসূলের মোহব্বত ছিল না। আপনারা নামাজ পড়েন গো, ইয়াজিদের কাফেলা 13টা তাবু গাড়ছে ইয়াজিদের পক্ষে। 22,000 মুসলমান, এরা মুসলমান নয়, এরা কাফের। এদের জন্য নামাজ ফরজ, দলিল আকাশের নিচে নাই। রোজা ফরজ, দলিল আকাশের নিচে নাই। নামাজের মধ্যে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়াজিদ। পড়লে হবে না, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আওলাদে রাসূলকে নামাজের ভিতরে সালাম না দিলে কিয়ামত পর্যন্ত তোমার নামাজ হবে না। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি পৃথিবীর জমিনে মানুষ ইন্তেকাল করলে মানুষ তার জন্য কাঁদে। পৃথিবীর জমিনে মানুষ ইন্তেকাল করলে আপনজন আত্মীয় স্বজন তাকে দেখতে যায়। আমার হুসাইন শহীদ হবে, হুসাইনকে দেখতে যাবে কে? আমি ফাতেমা যাব, না তুমিও থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আপনি নবী যাবেন গো, আমিও থাকবো না। আব্বাজি মানুষ মরলে মানুষ কাঁদে, আমার হুসাইনের জন্য কাঁদবে কে? আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আলীও থাকবে না, হাসানও থাকবে না। হুসাইনের জন্য কাঁদবে কে? আমার উম্মতের মধ্যে এক দলে কাঁদবে, আরেক দলে আনন্দ করবে, উল্লাস করবে। হুসাইনকে শহীদ করার পরে এক দলে চোখ থেকে ঝর্ণার মতন পানি জড়াবে। ফাতেমা বলেন, আব্বু গো, আমার হুসাইনের জন্য যারা চোখ থেকে পানি জড়াবে, চোখ থেকে পানি বালাবে, তাদের কান্ডারি কে হবে? নবীজি বলেন, তাদের জন্য শাফায়াত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি এদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আলী বলেন, ফাতেমা হুসাইনের মোহাব্বতে পৃথিবীর জমিনে যে চোখ কেঁদেছে, যে চক্ষু দিয়ে পানি ঝরেছে, কোটি কোটি মানুষের সমাগমে ময়দানে মহাশরে তাদের চক্ষুগুলি, প্রত্যেকটা চক্ষুগুলি হাসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যারা হেসেছে তাদের চক্ষুগুলি হাসরের ময়দানে কাঁদতে থাকবে, চোখ থেকে টপ টপ পানি ঝরবে। যারা কেঁদেছে তাদের চক্ষুগুলি হাসতে থাকবে। আমি আলী কথা দিছি, কোটি কোটি মানুষের সমাগম থেকে তাদেরকে বাছাই করে করে আমি আল্লাহর আরশের নিচে দাঁড়া করাবো। বলুন না ইয়া রাসূলুল্লাহ, সালাতুনিয়া সালাম, সালাতুনিয়া সালাম। আমল নাই
পারে দেখাইবার তোমার নামের তসবি বড় আমার সালাম। মনে আসো বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম সালাম সালাম। ইমাম হাসান বলতেছে মা, ও মা, কোটি কোটি মানুষের সমাগমে আমার ভাই হুসাইনের মহব্বতে চোখ থেকে যে মানুষটা পানি জড়াইছে, এই চক্ষুগুলি হাসরের ময়দানে কাশবে। আমি এদেরকে বাছাই করে করে গো আল্লাহর আরশের নিচে এনে বসার জায়গা করে দিব। ফাতেমা বলতেছেন আব্বাজি, জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে, জাহান্নামও সৃষ্টি করেছে। আল্লাহ জান্নাত তোমাকে দান করেছে, তোমার সুপারিশে তোমার উম্মত জান্নাতে যাবে। আমি ফাতেমা কথা দিছি গো, আমার হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। আব্বাজি, হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের প্রেমিক, হুসাইনের পাগলেরা, দুনিয়াতে হুসাইনের মোহাব্বতে যারা কেঁদেছে, চোখ থেকে পানি ঝরাইছে, আমি ফাতেমা তাদেরকে জান্নাতে দিয়ে দিব। এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আমি কথা দিছি গো তোমার একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দিব না। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? জিন্দাবাদ। হুসাইন শহীদ হয়েছে, উনার দেহ মোবারক থেকে রক্ত মোবারক জমিনে প্রবাহিত হয়েছে। আমি কিতাবে দেখেছি বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। আমি দেখেছি গো মটকার পানি রক্ত হয়ে গেছে। আমি দেখেছি কলসির পানি পানি না হয় রক্ত হয়ে গেছে। আসমান থেকে 3 দিন আষাঢ় মায়া বৃষ্টির মতন এই জমিনে রক্ত পড়েছে, জমিন রক্তাক্ত হয়ে গেছে। ফোরাত নদীর পানি রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আওলাদে রাসূল 72 জন একে একে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে 72টা বিশ্বের তীর ওনার সমস্ত শরীর মোবারকে বেঁধে গেছে। রক্ত টপ টপ পড়তেছে, সহ্য করতে পারে না, পানির পিপাসায় এসে গেছে। ঘোড়ার পিঠ থেকে নামলেন, ফুরাত নদীতে পানি পান করতে গেলেন। কুশ করে পানি নিল, পানি খাবে গো। হঠাৎ করে দেখে 6 মাসের বাচ্চা আলী আসগরের ছবিটা পানিতে ভাসতেছে। ফুরাত নদী বন্ধ করে দিয়েছে। ও হেউরার হুসাইনি সৈনিকেরা, হেউরার মুসলমান বাবা ভাইয়েরা, আজকে কাদের স্মরণে মাহফিল চলতেছে? হুসাইন, হুসাইনের কাফেলাতে পানি নাই, ইয়াজিদের কাফেলাতে পানি আছে। 22,000 সৈন্য নিয়ে ফুরাত নদী বন্ধ করে দিয়েছে। পানি যদি না পাইব, আওলাদে রাসূল দুর্বল হয়ে যাবে। পানির জন্য আমাদের কাছে স্যালেন্ডার করবে। ইবনে জিয়াদের নেতৃত্বে ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে।
ভারতবর্ষে মহারাজ পৃথিবীর মসনদের পানি আওলাদে রাসূল খাজা গরিবে নওয়াজ একটা লোড়ার ভিতরে ঢুকাইছে। ইমাম হুসাইন যদি ইচ্ছা করত গো ফুরাত নদীর পানি ওনার হাতের মুঠে আনতে পারত, কিন্তু পানি পানি করে জীবন দিয়েছেন। এটা হুসাইনি মুসলমানকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা জান দিও কিন্তু বেঈমানদের খাতে ঈমান দিও না। পানি ছেড়ে দিছে, উনি ময়দানে পড়ে গেছে। দুই দিক থেকে ইয়াজিদের সৈনিকেরা হুসাইনকে ঘেরাও করে ফেলেছে। দুইজন দুই রানে, দুইজন দুই কাতে। সীমার বসে গেছে বুকের উপরে। হুসাইনকে শিরুচ্ছেদ করবে, দামেস্কের জমিনে নিয়ে যাবে। 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। হুসাইন বলতেছে, সীমা আমাকে কেন শিরুচ্ছেদ করবে? এজিদের ঘোষণা আমরা পুরস্কার পাবো। শহীদ হয়ে যায়, বিদায় হয়ে যায়, দুঃখ নাই। আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে না দিলে আমি শহীদ হইতে তোকে দিব না। তোর আশা পূরণ করতে পারবে না। যে জায়গা দিয়া ছুরি চালাইলে আমি শিরোচ্ছেদ করব, ওই জায়গাটা দেখিয়ে দেব। গলার মধ্যে ছুরি, কিয়ামত পর্যন্ত হীরার ছুরি চালাবে, কিন্তু আমি হুসাইনের গলা কাটবে না। এই গলার মধ্যে সময় সময় আমার নানু ভাই চুমু খাইতো। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সময় দিয়েছে, নামাজ কমপ্লিট করেছে। কমপ্লিট করার পরে উপতইয়া শুইছে। সীমারকে ডাক ডাক, সীমার তোর আশা পূরণ কর। গর্দান দিয়া ছুরি চালা, গাড়ির ওপর দিয়া ছুরি চালাইছে। দেখো থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আকাশে সূর্যগ্রহ লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আকাশে সূর্যগ্রহ লেগে গেছে। ইমাম হুসাইন যেদিন শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, ওই দিন আকাশে সূর্যগ্রহ লেগেছে। সূর্য দেখা যায় না, সূর্য দেখা যায় না। দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। 3 দিন 3 রাত্র আসমান থেকে জমিনে রক্তের বৃষ্টি প্রবাহিত হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শিরুচ্ছেদ করার পরে ওনার শির মুবারকটার উপরে 31 থেকে 36টা তলোয়ারের ফুস দিছে। 31 থেকে 36টা তলোয়ারের ফুস দিছে। হুসাইনের অপরাধ কি? কুফাবাসীরা তাদের অন্তরে ইমানের বীজ রোপণ করবে। ইয়াজিদের হাত থেকে তাদেরকে বাঁচাবে যদি হুসাইন বেঁচে থাকে। হুসাইন মরে গেলে পারবে না। হাসানকে বিষ্কা হইয়া বিদায় করছে। ইমাম হুসাইনকে হীরার ছুরি দিয়া শিরুচ্ছেদ করছে। বল্লমের মাথায় শীতটা গেথে দামেস্কের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। ওই দিন কি অবস্থা ছিল কারবালার মাঠ? ও মুসলমান, হুসাইনের পক্ষে আসো, ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের বিপক্ষে যাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামী। বন্ধুরে খুব মনোযোগ। 72টা লাশ ময়দানে পড়ে আছে। 3 দিন চলতেছে। এদেরকে তুলে নেওয়ার মতো কোনো মানুষ নাই। এদেরকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই। এদেরকে দাফন করার মতো কোনো মানুষ নাই। এদেরকে জায়নামাজ দেওয়ার মতো কোনো মানুষ নাই। বাতাসের প্রহরতায় বালু গিয়ে পরে পরে ঢাল হইতেছে। এই দিক দিয়ে ইয়াজিদের সৈনিকেরা আওলাদে রাসূলের দেখের উপরে ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলো। শক্তিশালী ঘোড়া দিয়ে তাদেরকে আঘাত করাইতেছে।
হুসাইনের শির মুবারকটা নিয়ে যাইতেছে, আওলাদের রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে। আওলাদের রাসূলের নারীগণের চোখের সামনে হুসাইনের শির মুবারক থেকে রক্ত মুবারক টপ 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 পড়তেছে। এরা সহ্য করতে পারে না, কলিজা ফেটে যাইতেছে। রাস্তার মধ্যে মুসলমান নয়, মুসলমান শিরুচ্ছেদ করে টাকার লোভে হুসাইনের শির মুবারকটা নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, একজন ডাক্তার জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার মাঠ থেকে। হুসাইনের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? বল্লমের মাথায় তীর দেখাইতেছে, শির দেখাইতেছে। এই শিরটা দেখতেছো, এইটা ইমাম হুসাইনের শির। পাদ্রী চোখে পানি রাখতে পারে নাই। ভিন্ন ধর্মের মানুষ চোখ থেকে পানি জড়াইতেছে। নবীর উম্মত মুসলমান আনন্দ করে করে যাইতেছে। হুসাইনের সৈনিক হয়ে মরো, হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান জাহান্নামী। যদি হয় ইমাম সাহেব জাহান্নামী, যদি হয় মুফতি সাহেব জাহান্নামী, যদি হয় মুহাদ্দিস জাহান্নামী, যদি হয় মুফাসসির জাহান্নামী, যদি হয় হাফেজ সাহেব জাহান্নামী। এজিদের মধ্যে 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 7,000 ছিল হাফেজ সাহেব। কোরআনের মোহব্বত তাদের অন্তরে ছিল, আল্লাহর মোহব্বত ছিল, কিন্তু আওলাদের রাসূলের মোহব্বত ছিল না। আপনারা নামাজ পড়েন গো। ইয়াজিদের কাফেলা 13টা তাবু গাড়ছে ইয়াজিদের পক্ষে। 22,000 মুসলমান। এরা মুসলমান নয়, এরা কাফের। এদের জন্য নামাজ ফরজ, দলিল আকাশের নিচে নাই। রোজা ফরজ, দলিল আকাশের নিচে নাই। নামাজের মধ্যে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়াজিদ। পড়লে হবে না। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আওলাদে রাসূলকে নামাজের ভিতরে সালাম না দিলে কিয়ামত পর্যন্ত তোমার নামাজ হবে না। আল্লাহর ওলিকে তুমি নামাজের ভিতরে সালাম দিতে হবে। আজকে 72 দল ওলি মানে না, মাজার মানে না, পীর মানে না। নামাজের ভিতরে পৃথিবীর কোন প্রেসিডেন্টকে স্মরণ করলে নামাজ হবে না, প্রধানমন্ত্রীকে করলে নামাজ হবে না, রাষ্ট্রপতিকে করলে নামাজ হবে না। কিন্তু নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ না করলে নামাজ হবে না। নামাজের ভিতরে তুমি তোমার মুর্শিদকে স্মরণ না করলে তোমার নামাজ হবে না। নামাজের ভিতরে তুমি আওলাদে রাসূলকে স্মরণ না করলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, জাহান্নামে যাবে, জান্নাতের গন্ধ তুমি পাবে না। বন্ধুরে বন্ধুরে, 2 রাকাত নামাজের নিয়ত করলাম। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজিহান ইলা জাতিল কাবাতে শরীফাত। আল্লাহু আকবার। কয় রাকাতের নিয়ত করছেন? নিয়ত কইরা কি সাজদা যাইবেন না সূরা পড়বেন? কোন সূরাটা পড়বেন? কোন সূরাটা পড়বেন? সূরা ফাতিহার ভিতরে এসেছে আল্লাহর প্রশংসার ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলেন কার? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনিও আল্লাহ। ইয়াকা নাবুদু, আমরা আল্লাহর ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। মসজিদের ভিতরে হামাইয়া এই পর্যন্ত আপনি পড়লেন, আল্লাহর গুণগান গাইলেন। এখন আল্লাহ ডাক ডাকো, বান্দারে বান্দারে, এতক্ষণ পর্যন্ত তোরা আমার গুণগান গাইলি, প্রশংসা করলি, এখন আমার কাছে কি চাস বল, কি চাওয়ার আছে?
তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। কই কি কয় না? জোরে বলুন, কই কি কয় না? আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ নয়, আমেরিকা যাওয়ার পথ নয়, সিঙ্গাপুর যাওয়ার পথ নয়, সৌদি যাওয়ার পথ নয়। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 2 রাকাত নামাজ পড়া পড়ছেন, বৈশা পড়বেন কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। ও ভাই নামাজি, নামাজি, নামাজ কোন দিকে পড়েন? পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। সাজদা কোন দিকে দেন? সাজদাটা কারে দেন? জোরে কোন? পশ্চিম দিকে সাজদা আল্লাহরে দেন। পূর্ব দিকে কি আল্লাহ নাই? দেন না কি রে? উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে আল্লাহ নাই। আলেম ভাইয়েরা লক্ষ্য করুন, নিজে বুঝুন, বুঝান মুসল্লিদেরকে বুঝান, নিজে বুঝেন মুসল্লিগণকে বুঝান। সত্য গোপন করে কবরে যাইেন না, নবীজির কুটে রেখাই পাবেন না। নবী ছাড়া দরদি আর কেহ নাই। খুব মনোযোগ। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। শুক্রবার দিন, ঈদের দিন ইমাম সাহেব হুজুর খুতবা দেয় কোন দিকে? পূর্ব দিকে। খুতবা পড়ে কোন দিকে? কাবা থাকে কই? পশ্চিম দিকে। আগে না পিছে? পিছে। জোরে কোন, জোরে কোন। কাবাকে পিছে বানাইয়া প্রস্রাব পায়খানা করা যাবে না, কাবাকে পিছে বানাইয়া কোনো বন্দিগি চলবে না। তবে কাবাকে পিছে রই। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। আল্লাহর কোরআন বলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? 4টা। জোরে কোন কয়টা? হাজী সাহেবরা হজ করতে গিয়া পাইছে কয়টা? একটা। লম্বা ঘটনা, এই দিকে গেলে সময় কুলাইতে পারবো না রে বন্ধু। খুব মনোযোগ, গভীর মনোযোগ। 73 দলের ভিতরে 72 দল জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি। কিবলা পূবেও আছে, পশ্চিমও আছে। খুব মনোযোগ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের উপরে দাঁড়াইছে। আমার নবী কো, বেলাল তুমি আজান দাও। বেলাল ডাক ডাকো, নবী গো, নবী গো, আমি কোন দিকে আজান দিব গো নবীজি? থাকতাম যদি পূর্ব দিকে, কাবা সামনে রেখা দিতাম পশ্চিম দিকে। থাকতাম যদি পশ্চিম দিকে, কাবা সামনে রেখা দিতাম উত্তর দিকে। থাকতাম যদি উত্তর দিকে, কাবা সামনে রেখা দিতাম দক্ষিণ দিকে। থাকতাম যদি দক্ষিণ দিকে, কাবা সামনে রেখা দিতাম উত্তর দিকে। আমি যে কাবা সামনে রেখে আজান দিব গো নবীজি, আমি ওই কাবার উপরে। এখন আমি আজান দিব কোন দিকে আপনি বলুন? নবী ডাক ডাকো, বেলাল তুমি কি জানো না আমি নবী কাবারও কাবা? বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই? নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। সালাতুনিয়া সালাম मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलात निया। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জন্য গো জীবনের শেষ মুনাজাত। গত বছর
আমার বিয়ে হারুন সাহেব আমার পাশে বসে তিনি ওয়াজ শুনেছেন। আজকে তিনি দুনিয়াতে নাই, এই দুনিয়া ছেড়ে ছেলে মেয়েদেরকে তিন বানাইয়া চলে গেছেন। পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। আলেমগণ আছেন, নোট করুন, রেকর্ড করুন। পূর্ব দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। লাইসাল বিররা তুহাল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। হজে যারা যায় তারা দেখেছে 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব হানে কাবার চতুর্দিকে তারা নামাজ পড়ে, একদিকে নয় চতুর্দিকে। এখানে পূর্ব পশ্চিম ম্যানশন নয়, ম্যানশন হলো কাবা। ঠিক কিনা বলেন? কাবা পৃথিবীতে কয়টা? জোরে কোন, জোরে কোন। হাজী সাহেবরা হজ করতে গিয়া পাইছে একটা। হাকিকতে কাবা হলো 4টা। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি হাত কোন দিকে তোলে? জোরে কোন। মুতাওয়াজ্জহ হয় পশ্চিম দিকে। আমরা পশ্চিম দিকে মুতাওয়াজ্জহ কেন হয়? জবাব দেবেন কাবা আছে। কাবা তো সাজদার মালিক নয়, সাজদার মালিক হয় একমাত্র আল্লাহ। তবু সাজদাটা পশ্চিম দিকে কেন দিতে হয়? কারণ কি? এই মার থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যাবে, 500 গজ যাবে, গুইরা মাটিটা আবার এখানেই আসবে। আমরার সাদ সাইয়েদেনা আদি পিতা আদম সফিউল্লাহর দেহ বডি কাবাগরের মধ্য সেন্টারের মাটি দিয়ে বানানো হয়েছে। এই কারণে প্রত্যেকটা আদম সন্তান পশ্চিম দিকে মুতাওয়াজ্জহ হইতেছে। জোরে কোন সুবহান। শুধু তা নয় রে বন্ধু, এখন সোয়াব পাবো কই? সোয়াব আছে নামাজে নাই, রোজাতে নাই, হজে নাই, জাকাতে নাই, ডিলা কুলুপে নাই, দাড়ি টুপিতে নাই, পাগড়ি পাঞ্জাবিতে নাই, আসকন জুব্বাতে নাই। সোয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ কো সোয়াব পাবে একমাত্র ইমানে। ইমান কি? নবী কো আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন না ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো যার অন্তরে আমার প্রেম নাই, যার অন্তরে আমার মুহাব্বত নাই, যার অন্তরে আমার ভালোবাসা নাই, তার ঈমান নাই। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আজকন জুব্বা ঢিলে কুলুপ থাকবে, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। ভালোবাসা নাই ইয়াজিদের পক্ষে হাফেজদের অন্তরে, ভালোবাসা নাই ইয়াজিদের পক্ষে মুফতি সাহেবের অন্তরে, ভালোবাসা নাই 22,000 ইয়াজিদের লস্করের অন্তরে। নবীর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। এখন 2 রাকাত নামাজের মধ্যে তাশাহুদ পড়েন। তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কলেজে? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো কলেজে আবিষ্কার হয় নাই। তাশাহুদ পাইলেন কই? রজব মাসের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুকে। আরশে আজিমে নেওয়ার পরে বন্ধু দাঁড়িয়ে আছে বাহিরে। আল্লাহকে দোস্ত চলে আসুন ভিতরে। নবীকে জুতা মুবারকটি খুলে নেই। আল্লাহকে দোস্ত খুলবেন না। মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে ঢুকতে নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে আমি আল্লাহ পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতা মুবারকের দুলি লাগবে, আমার আরশের জীবন ধন্য হবে। নবীজি ভিতরে ঢুকছে। আল্লাহ তো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। দোস্ত দূরে না, দূরে না, দূরে না, একেবারে কাছে আসেন। পাশের চেয়ারে বসাইয়া জিজ্ঞেস করে, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, আপনি আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবা। জবানি বদনি মালি সমস্ত ইবাদত তোমার জন্য অবধারিত। মুসল্লিগণ, এইবার নবী কো আল্লাহ
আল্লাহ নবী দিছে আল্লাহ রে, আল্লাহ কো তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। এখন আল্লাহ কি দিতেছে শুনেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহানাল্লাহ। হে দোস্ত, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালেহিন কারা গো? এই নেককার গণ কারা? জবাব দিবেন আল্লাহর ওলিরা, হক্কানি আলেমেরা। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম না দিলে নামাজ হবে না। মসজিদের ভিতরে খামাইয়া বাহিরে গিয়া কোন শিরিক যাইও না, বেদাত যাইও না। শিরিক পাইলেন কই, বেদাত পাইলেন কই? আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কাছে যাইতে কুরআনে আল্লাহ বলতেছে, মুফতি যদি কয় বেদাত মানবেন না, মুহাদ্দিস যদি কয় বেদাত মানবেন না, মুফাসসির যদি কয় বেদাত মানবেন না, ইমাম সাহেব যদি কয় বেদাত মানবেন না, হাফেজ সাহেব যদি কয় বেদাত মানবেন না, বাপ হইলে বাদ দিতে হবে। ঠিক কিনা? খুব মনোযোগ। এই পক্ষে যারা আসবে তারা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের পক্ষে আসলে জান্নাতি, হুসাইনের বিপক্ষে গেলে জাহান্নামী। কয়েকবার ইসমে জাতের জিকির আল্লাহ আই 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 তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক ডাকিলে সারা দেব গো আমি প্রাণ ভরে। আই তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক ডাকলে সারা দেব গো আমি প্রাণ ভরে। বান্দা তুমি ডেকে বলো, বান্দা তুমি ডেকে বলো কিসের প্রয়োজন, তোর জন্য রাখিস রে বান্দা সব আয়ো, তোর জন্য রাখিস রে বান্দা সব আয়ো। ওই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক শ্বাস প্রশ্বাস ডাকে রে বান্দা, দমে দমে ডাক শ্বাস প্রশ্বাস ডাকে রে বান্দা, দমে দমে ডাক। আই 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 তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাকে রে বান্দা, তুই আমার ডাক মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ ভরে, মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ ভরে। আই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর খাইতাম না বিদেশের কাওয়াই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? কথা বলুন।
আমরা আছি বর্তমানে বিদেশে, যদিও স্বদেশ বাংলাদেশ তবুও বিদেশ। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। রুহ জগৎরা আপন দেশ, দেহ জগৎরা বিদেশ। বিদেশের সফরে চিরদিন কেউ থাকে 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 বিদেশের সফরে চিরদিন কেউ থাকে না। আজকে আমার বিআই হারুন সাহেব আপনাদের থেকে চলে গেছে, আপনাদেরকে নিয়ে একসাথে মিটিং করছে, খানা খাইছে, হাট বাজার করছে, চা খাইছে, কথা বলছে। আপনারা রয়ে গেছেন, উনি নাই। আরেকদিন আপনারাও থাকবেন না। যাইবার আগে মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অমর হয়ে যেতে চাও অনন্তকালের জীবন, কোটি কোটি বৎসর কবরে পড়ে থাকবে, একটা পশম নষ্ট হবে না। কারবালা, সোহাদায়ে কারবালা, সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা মাওলানা পীর মুফতি গাসউদ্দিন তাহির সাহেবের আগমন। হাওড়ার পক্ষ থেকে, হাওড়া গ্রামের পক্ষ থেকে, সোহাদায়ে কারবালা কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সবাই বলি মারহাবা। বসে যান, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। গরু ভাইলাম, চাউল ভাইলাম, তেল ভাইলাম। আসসালামু আলাইকুম। আমি হাতটা বলি আমি তো খাওয়া না খাই বলছি আজকে মাইক দাও শুনলে মানুষ। আমি কাইছি তো 40 মিনিট লাগে দূর করে লইছি আর তুই আসলি লইলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আমি তো চিন্তা করতেছি কোন সময় যেন আই আজকে আবার খেলা দিছে তো বলা মানে ভালো লেগেছে, ভালো লেগেছে। আইতা আইবো জি, গরু পাইছি, চাল পাইছি, তেল পাইছি। আগামী বছর মাহফিলের বিরানি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, বলুন আমিন। 27 সালে গরু, 28 সালে মহিষ। 27 সালে গরু, 28 সালে মহিষ। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতে পারছি না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, যেতে হবে। এটা হচ্ছে নারায়ণ শরীফ। এই ছেলেটা বিক্রি করে, তার মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে, আয়াতুল কুরসি আছে। 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে, আপনাদের খেদমতে আছে। 50টা টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ নেবেন, যত্ন করে ঘরে রাখবেন, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ নেবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, সোহাদায়ে কারবালা আওলাদ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাইবেন। এই পর্যন্ত। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া কুল্লে ওলি আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া পাক পাঞ্জাতন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। মেহেরবান খোদা, মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো। খাওড়া পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে সোহাদায়ে কারবালার স্মরণে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে পবিত্র আশার নামাজ বাদ ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে কতগুলি খাত নিয়ে তোমার রহমতি, বরকতি, কুদরতি দোয়ারে হাজিরি হয়ে গেছে। আল্লাহ, সকালবেলা ঘুম থেকে জাগিয়া কোনো ভিক্ষুক ভিক্ষার ঝুলি খাতি নিয়ে যখন কোনো বান্দার দোয়ারে খাত বানাই, বান্দা বোঝে ভিক্ষুক কেন এসেছে, কি চাই। আমরা তোমার রহমতের দোয়ার কেন খাত বাড়াইছি তোমার জানার বাকি নাই। আজকের এই আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করো, আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে নিজ গুণে তুমি কবুল করো। হাদিয়া দুকুলের সাথে দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম মুবারক হাদিয়া তুমি কবুল করো। নবীজির আহলে ওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণ, শহীদে কারবালা, শহীদ উহুদ, শহীদে বদর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, যারা এই কারবালার মাসে শাহাদাত বরণ করে শুয়ে আছে, প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো। ওনাদের নেক নজর আমাদের সকলকে নসিব করে দাও। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল, ওলি আব্দাল, গাউস, কুতুব, মুমিনুনাতান শস্য পরিমাণে মান নিয়ে যায় যেখানে শুয়ে আছে, প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো। জানি না আজকের মাহফিলে কার মা আছে বাবা নাই, জানি না কার বাবা আছে মা নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম অসহায় এই সংসারে আর কেহ নাই। মাওলারে, যে বোতলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনে হাজির হয়ে যায়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই, এতিমের মতন চতুর্দিকে দাঁড়িয়ে আছে। বিশেষ করে আমার বিয়াই জনাব মোহাম্মদ হারুন সাহেব আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল ওনারা জানাজাতে অংশগ্রহণ করা, সময়ের অভাবে আমি আসতে পারি না রে মাওলা। আল্লাহ, ওনার জীবনের অপরাধ তুমি তোমার হাবিবের হাতে রে ক্ষমা করে দাও। আল্লাহ, ওনার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। মদিনার রহমতের হাওয়া প্রত্যেকটা কবরে তুমি প্রবাহিত করে দিও। এই এলাকার যত মুর্দেগান, এই এলাকার আনাসে কানাসে শুয়ে আছে, সকলকে মাফ করে দিও। কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও, জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দিও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা ফিরিয়ে দিও। যারা বিমারে তুমি শাফায়ে কামাল নসিব করে দিও। যেই ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে, প্রত্যেকটা সন্তানের জানমাল হেফাজত করিও গো আল্লাহ। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখো। আজকের মাহফিলে যারা এসেছে, যারা আসবেন, সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। কারবালার মাস, শহীদে সুহাদায়ে কারবালার মাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন এই মাসে কারবালার প্রান্তরে জীবন দিয়েছে। রাষ্ট্র দখল করার জন্য নয়, রাজ সিংহাসনের জন্য নয়, নবীর উম্মতকে বেঈমানদের হাত থেকে বাঁচাইবার জন্য, ঈমান ও আমল নিয়ে জীবন অতিবাহিত করার জন্য, সত্য সঠিক পথের যাত্রী হয়ে মরার জন্য আওলাদে রাসূল কারবালার ময়দানে জীবন দিয়েছে। আল্লাহ, আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হইতেছে, আসমানে সূর্য গ্রহ লেগেছে, হুসাইনের দেহ থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এবং একটি মাসে তোমার রহমতের দুয়ারে কাত বাড়াইছি। আমাদের সকলকে ইমাম হুসাইনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্ট আমাদের মরণ দিও না, হার্ট করে আমাদের মরণ দিও না, বিদ্যুৎ স্বরে আমাদের মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা রে বেজ্জতি করিও না। এ মাহফিল হাওড়ার জমিনে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও, কায়েম আর দায়েম রাখার তৌফিক দিও। যারা যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া আয়োজন করেছেন, সকলের আল্লাহ জীবনগুলি ঈমান, ইসলামী, কুরআন জিন্দেগি নসিব করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আলকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নয়নে দেখাইয়া মধুমাখা কালমা জমানে জারি করে দিও। কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।